এই মন্দিরটি দূর থেকে হুবহু দক্ষিণেশ্বরের কালী মন্দিরের স্মরণ করিয়ে দিচ্ছে না? দেখুন তো, দক্ষিণেশ্বরের কালী মন্দির ঠিক যেমন দেখতে তেমনটি মনে হচ্ছে না? এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে হুগলি জেলার পান্ডুয়ার কাছাকাছি মহানাদ গ্রামে অবস্থিত ব্রহ্মময় কালী মন্দির, সেই মন্দিরের যে দৃশ্য চিত্রপট সেটা থেকে ইন্সপায়ার হয়ে রানী রাসমণি 1855 সালে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে প্রতিষ্ঠা করেন। সেই রকমই হুবহু আরেকটি মন্দির আপনাদের সামনে আজকে আমি তুলে ধরতে চলেছি। তো আজকে আমি চলে এসেছি বনগাঁতে, আর বনগাঁর গাড়াপোতায় এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটাও কিন্তু কালী মন্দির, যেটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির নামে খ্যাত। তো চলুন এই মন্দিরের মধ্যে প্রবেশ করব এবং দর্শনীয় কী কী বিষয়বস্তু আছে সেগুলো দর্শন করব। 530 বছরেরও বেশি পুরনো এই মন্দিরটি দেখুন, অসম্ভব সুন্দর লাগছে। কত সুন্দর! এই মুহূর্তে আমি মন্দিরের মধ্যে প্রবেশ করছি, আর মন্দিরের দেওয়ালে দেখুন কত সুন্দর কারুকার্য, কত নকশা খচিত কারুকার্য, আর মন্দিরের কালারটি জাস্ট ওয়াও। মন্দিরটির সিলিংয়ে দেখুন অসম্ভব সুন্দর কারুকার্য এবং এসি রয়েছে। কিন্তু এই দিকটাতে রয়েছে মেন গেট, মানে ওই বাঁ পাশ দিয়ে ঘুরে এসে এই হচ্ছে প্রধান গেট, আর এই হচ্ছে মন্দিরের মূল দ্বার। এখানে মা শারদা, এই পাশে রয়েছে পরমহংসদেব, দুটো স্ট্যাচু সুন্দরভাবে মন্দিরের মূল গেটের দুই দিকে সুন্দরভাবে করা রয়েছে। আর এই হলো মন্দিরের দৃশ্য। জাস্ট দেখুন, মন্দিরের মধ্যে আরেকটা মন্দির, অনেকটা যেন স্বর্ণ মন্দিরের মতো একটা গেট আপ, তবে মেবি এটা অন্য কোনো মেটাল, তার উপরে গোল্ডেন কালার করা। দেখুন সুন্দর 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 শ্যামামায়ের মূর্তি, তার উপরে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, আর অসম্ভব সুন্দর লাগছে, মানে অমায়িক। দেখুন ওয়াও, সুন্দর লাগছে। এই হলেন মন্দিরের পূজারী, এখন পূজার সময় পূজা করবেন। তো চলুন পুরো মন্দিরটি ঘুরে ঘুরে দেখা যাক। আর এই সিলিংয়ের ঝাড়বাতিটা দেখুন, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। চূড়া বিশিষ্ট এই মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছে সুন্দর একটি স্বর্ণ কালারের মন্দির, এবং 3টে মোট গেট। প্রধান একটা গেট থেকে এইমাত্র বিদায় নিলাম, আর এই একটা গেট, আর ঠিক এর উল্টো দিকে রয়েছে আরেকটা গেট। আর এই দিকটাতে রয়েছে দেখুন আরেকটা শিব মন্দির। তো এই মন্দিরটা তো যাব, এটা হচ্ছে সুন্দর একটা মন্দির নদীর পাড়ে, আর একটা বিউটিফুল প্লেস। তো চলুন ওই মন্দিরেও আপনাদের নিয়ে যাব, আর তার আগে এই মন্দিরটা পুরো দর্শন করে নিই। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে চূড়ায় ওঠার জন্য সুন্দর একটি সিঁড়ি তৈরি করা। আর এখন কিন্তু পূজা চালু হয়ে গেছে, পুরোহিত মশাই ঘন্টা বাজিয়ে দিয়েছে। আর এই চলে এসেছি আমি সামনের যে পজিশনটা, সেই পজিশনে। মোট যে বললাম 3টে গেট, এই হচ্ছে একটা গেট, আর ফ্রন্ট পজিশনে একটা গেট, আর ঠিক এর উল্টো দিকে দেখতে পাচ্ছেন আরেকটা গেট। ইতিমধ্যে পণ্ডিত মশাই পূজা চালু করে দিয়েছেন। তো চলুন এবার প্রবেশ করব শিব মন্দিরে। এই হচ্ছে সিদ্ধেশ্বর শিব মন্দির, সুন্দর একটি ঘন্টা দেখতে পাচ্ছেন, বড় সড়ো। আর এখন কিন্তু ধোয়া মোছার কাজ চলছে, অলরেডি ধোয়া মোছা চলছে। তো এইখানে বাদিকটাতে জুতোটা রেখে মন্দিরের মধ্যে প্রবেশ করব। সুন্দর একটি মন্দির। বনগাঁ রেল স্টেশন অথবা বনগাঁ বাস স্ট্যান্ড থেকে আপনাকে কলপবাগানের দিকে আসতে হবে। গাড়াপোতা মাত্র 15 কিলোমিটার রাস্তা। তো আপনি যে কোনো যানবাহন ধরে এই মন্দিরে আসতে পারেন। গাড়াপোতা কালীবাড়ি বললে যে কেউ আপনাকে এখানে পৌঁছে দেবে। সুন্দর করে নদীর ঘাটে সিঁড়ি বাঁধানো, সান বাঁধানো সিঁড়ি, এদিকে রয়েছে বাথরুমের সুব্যবস্থা। মন্দিরটি ওভারঅল সুন্দর একটি মনোরম পরিবেশ এবং ছিমছাম পরিবেশ। তো অবশ্যই প্রত্যেকে আপনারা এই মন্দিরটি দর্শন করতে আসুন। তো বন্ধুরা, কোনো অগ্রিম প্রিপারেশন ছিল না, হঠাৎ করে আজকে বিশেষ একটা কাজে এসেছিলাম কলপবাগানে। তো এখানে দেখলাম সুন্দর একটি মন্দির, তো আমি নিজে দর্শন করলাম, আপনাদের ভিডিওর মাধ্যমে দর্শন করালাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, এবং আপনারা অবশ্যই যারা নতুন চ্যানেলটি ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনারা মোটিভেটেড করলে তবেই কিন্তু আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো।